যদি রাসূলের হাত আল্লাহর হাত রয়েছে তাতে হাতে গামো গুরুর হাতে যাইয়া হাতে গামো গুরুর হাতে হাতে গামো পীরের হাতে পীরের হাতে রাসূলের হাত পীরের হাতে রাসূলের হাত আল্লাহর হাত রয়েছে তাতে হাতে গামো পীরের হাতে যাইয়া হাতে গামো পীরের হাতে জাতিরকম ইয়মের পরে দয়াল নবীজি ঘোষণা করে জাতিরকম জীবনে মাত্র একটাই হজ করছে ১৬ লক্ষ মুসলমান একসাথে এসে এর আগে কয়েকবার চেষ্টা করছে হজ করতে পারে নাই বিদায়ী হজটা ১৬ লক্ষ মুসলমান সাথে নিয়ে হজ করিয়া যখন উনি হজ কার্য শেষ করে রওনা দিল মদিনা অভিমুখী গাদ্দির নামক জায়গায় ওখানে সূরা মাইদার ৬৭ নম্বর আয়াত নাযিল হয় উটের যে পাটা বালুর মধ্যে গেড়ে গেল আমার আল্লাহ পাঠাইলেন তুমি মাওলাইয়াত ঘোষণা করা তোমার বাকি রয়েছে এটা প্রকাশ করো ১৬ লক্ষ মুসলমানের মধ্যে উনি ঘোষণা করলেন আমি বিদায় নিয়ে চলে যাব তোমাদের হাতের সাথে আর হজ পালন আমার হবে না সবচেয়ে বড় মুরব্বী ছিল আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যাবেন তাহলে আমার পরবর্তী বংশধর ইসলাম শিক্ষা কোথায় করবে রাসূল বললেন তাদের জন্য আমি দুইটা জিনিস রেখে গেলাম একটা হলো কোরআন সে কোরআন হলো মানব মুক্তি সংবিধান আর রেখে গেল আহলে বায়াত অনেকে হাদিসের কথা কয় হাদিস নাযিল হইছে আমার দয়াল নবী পর্দা নেওয়ার ৩৫০ বছর পরে লিপিবদ্ধ হইছে আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত ওই মুরব্বি আমার কয় ইয়া রাসূলুল্লাহ কোরআন তো বুঝলাম কিন্তু আহলে বায়াতটা তো বুঝলাম না আমার দয়াল নবী মাওলা আলীর ইশারা করে সেই মঞ্চের মধ্যে উঠাইয়া তিনটা উট একত্র করা মঞ্চ ছিল উঠাইয়া হাত দুইটা উপর দিকে উঠে ঘোষণা করলেন মান কুনতুম মাওলাহু ফাজ আলিম মাওলা আমি যাদের মাওলা আজ হচ্ছে আলীও তাদের মাওলা ১৬ লক্ষ মুসলমান আলীর হাত ধরে সেদিন বায়াত গ্রহণ করলো এই তো বায়াতের প্রথা শুরু হলো আমার রাসূল নিজেই ইশারা করে দিয়ে গেলেন আনা মদিনাতুল আলিমে ব্যবহার আমি এলেমের শহর আর দরজা হইল মাওলা আলী আমার সাথে যদি দেখা হয় একবার আলীর সাথে দেখা হবে দুইবার যার ভিতরে নাই আলী তার ভিতরে হইল খালি যত আসছে দুনিয়ায় বলি সবার মধ্যে আছে আলী এজন্য হাত পাড়িয়া জন্ম নিলেই মানুষ বলে কয় না তার হইতে কয়জন মানুষ পারে মানুষ কিন্তু হইয়া জন্ম নেয় না মানুষ হতে হয় মানুষ হইয়া জন্ম নেয় না মানুষ হতে হয় লালন সাইজি বলছেন সর্বসাধন সিদ্ধি হয় তার মানুষ গুরু নিষ্ঠা যায় মানুষ সারা খেপাল তুই মূল হারাবি মানুষ ভজিলে শোনার মানুষ হবে মানুষ হতে হয় তাই এখানে আমার দল বলছেন যে আমার মাওলা আলীর সাথে শত্রুতা করলো সে আমার সাথে যুদ্ধ ঘোষণা করলো যে আলীকে বন্ধু হিসাবে মেনে নিল সে আমাকেও বন্ধু হিসাবে মেনে নিল
পীরের হাতি রাসূলের হাত পীরের হাতি রাসূলের হাত আল্লাহর হাত রয়াছে কাছে হাতে গাবো পীরের হাতে হাতে গাবো পীরের হাতে ওরে হাতে গাবো পীরের হাতে পীর হইল যাতে খোদা বাবারে খোদা হইতে নাই বদলা পীর হইল খোদা হইতে নাই বদলা ওলিয়াল মুর্শিদা ওলিয়াল মুর্শিদা ওলিয়াল মুর্শিদা প্রমাণ আছে কালামেতে হাতে গামু গুরুর হাতে যাইয়া হাতে গামু পীরের হাতে হাতে গামু পীরের হাতে পীরের হাতে রাসূলের হাত পীরের হাতে রাসূলের হাত আল্লাহর হাত রয়াছে কাছে হাতে গামু পীরের হাতে যাইয়া হাতে গামু পীরের হাতে ওরে হাতে গামু পীরের হাতে ধরলে মুর্শিদ মিলবে খোদা বাপরে নয়নের রূপ রাইখো সদা ধরলে মুর্শিদ মিলবে খোদা খোদা নয়নের রূপ রাইখো সদা গর্জক দিনা নিষেধ স্বর্যোগ বিনা বর্যোগ বিনা নিষেধ সেজদা জালাল কয় প্রমাণ আছে কোরআনেতে হাতে গামো পীরের হাতে যাইয়া হাতে গামো গুরুর হাতে হাতে গামো পীরের হাতে পীরের হাতে রাসূলের হাত পীরের হাতে রাসূলের হাত আল্লাহর হাত রয়াছে কাছে হাতে গামো পীরের হাতে যাইয়া হাতে গামো পীরের হাতে ওরে হাতে গামো পীরের হাতে তারে কি আর পাশ হইতে পারে তারে কি আর পাশ হইতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পাশ হইতে পারে তারে কি আর পাশ হইতে পারে ভগবান তারে কি আর পাশ হইতে পারে তারে লাগে তারে তারে কি আর পাশ হইতে পারে তারে কি আর পাশ হইতে পারে ভগবান তারে কি আর পাশ হইতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পাশ হইতে পারে ভক্ত ধর্ম রাজা করেন যেইভাবে চন্দ্র সরকার গেল জিজ্ঞাসা করে ধন্য বাবার পুণ্য বেটি ধন্যবাদ জানাই সম্রাট প্রশ্নের কিছু জবাব দিতে চাই আপনারা নীরবতা পালন করবেন সবাই নীরবতা পালন করবেন তাই ধরে জানাই চলাফেরা কথা বলে করলে গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে আইসা যাবে ভুল এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব ওই শিল্পীর মনের কথা বলা হবে সব এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু চুপ চুপ থাকিলেই আমরা দুইজন গাইতে পারি তো যেইভাবে প্রশ্ন করে যেইভাবে প্রশ্ন করে জবাব দিব তারে লাগে যায় তারে কে আর পাশ করতে পারে তারে কে 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 পাশ করতে পারে সুর কীর্তন কথা কীর্তন দুইটাই কীর্তন হয় সুরে সুরে বললে কথা বোঝা হবে না সুর ছন্দ সাইরা দিয়া কথা কীর্তনে যাই চন্দ্র সরকার ভক্তের কথার জবাব দিতে চাই আমি ধীরে ধীরে বলবো কথা ধীরে 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 বলবো কথা শুনবেন
পরে মারণে লাগে যারে তারে কেনা কাজরিতে পারে তারে কেনা কাজরিতে পারে ভালো তারে কেনা কাজরিতে পারে মারণে লাগে যারে তারে কেনা কাজরিতে পারে তারে কেনা কাজরিতে পারে ভালো তারে কেনা কাজরিতে পারে মারণে লাগে যারে তারে কেনা কাজরিতে পারে। রাখো এবার হইল আত্মীয় আল্লাহ আত্মীয় রাসূল।